আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল রমজানের প্রস্তুতি। তো আমি আজকে একটা মশলা তৈরি করব আর কিছু কাবাব। তো ব্লেন্ডার ছাড়া কিংবা বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আমি কাবাব তৈরি করব। তো প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আমি জিরা নিয়ে নিয়েছি 1/4 কাপ, মৌরি 1 টেবিল চামচ, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, পাঁচফোড়ন 1 টেবিল চামচ। আমি এখন এগুলোকে ভেজে নেব। তবে জিরাটা সবসময় বেশি দিতে হবে, বেশি করতে চাইলে বেশি দিতে হবে আর কি। সবগুলোই বেশি বেশি করে নিতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আজকে তৈরি করে দেখাচ্ছি এটা, মানে এই মশলাটা। তো আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে আমি 1 মিনিট 21 সেকেন্ড আমি ভেজে নিলাম। ভেজে আমি ঠান্ডা করে নিলাম। এখন আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। যে কোনোভাবে গুঁড়ো করে নেওয়া যাবে, যেমন শিলপাটায়ও গুঁড়ো করে নেওয়া যাবে। তো যাই হোক, আর এই মশলাটা আমরা পুরো রমজান মাসের জন্য যদি গুঁড়ো করে রাখি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। আর এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে অনেক গুণ স্বাদ বেড়ে যায়। তো যেমন সবজি, ভাজি, মাছ এবং কি যে কোনো ধরনের কাবাবে আমরা দিতে পারি এই মশলাটা। তো যাই হোক, এখন আমি তৈরি করব শামি কাবাব। বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো খুব সহজভাবে। তবে রমজানে পুরো মাস আমরা এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারি। তো এখানে আমি 2 কাপ নিয়েছি চানা ডাল। আমি ভালো করে ক্লিন করে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম পানিতে। আর 2 কাপ নিয়ে নিলাম হাড় ছাড়া মুরগির মাংস। আর কিছু গোটা মশলা অ্যাড করতেছি। এখানে তেজপাতা 1টা, দারুচিনি 4 ইঞ্চি সাইজের, বড় কালো এলাচ 2টা, সাদা এলাচ 4টে, তবে আমি একটু ভেঙে নিয়েছি। আর এখানে আমি আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আর মশলা দিয়ে দিলাম 2 চা চামচ। আমি আজকের তৈরি মশলাটা দিয়েছি। আর পেঁয়াজ কুচি 1/4 কাপ, পানি দিয়ে দিলাম 8 কাপ, আর হলুদ গুঁড়ো 1 চা চামচ, কিছু শুকনা মরিচ আর কিছু কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি। তবে এটা নিজের পছন্দ মতো দিতে হবে। লবণ স্বাদ মতো দিয়ে আমি একটু নেড়েচেড়ে 1 ঘন্টা পরে ফিরে আসছি। আমি ঢেকে দিলাম। সো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা একদম কমে গিয়েছে। আমি আরও 10 মিনিট রেখে দিলাম। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। পানিটা যখন একেবারেই শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। তো পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডাল ঘুটনি কিংবা পটেটো ম্যাশার দিয়ে এটাকে আমি এখন ম্যাশ করে নেব। তো গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। আর কিছু গোটা মশলাগুলো ছিল, আমি সেগুলো তুলে নিলাম। তো কিছু যদি থেকে যায় কোনো সমস্যা নেই। তো আমি খুব ভালো করে এখন ম্যাশ করে নিচ্ছি। তো এটা ম্যাশ করে নিলেই হয়ে যাবে। আর এভাবে করে তৈরি করলেও এটা অনেক সুস্বাদু হয়ে থাকে। তো এখন আমি ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করব। কাঁচামরিচ স্বাদ মতো, পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ, পুদিনা পাতা 1 টেবিল চামচ, ধনিয়া পাতা 1 টেবিল চামচ, লেবুর জুস 1 চা চামচ, তো চাট মশলা 1 চা চামচ, টেস্টিং সল্ট 1/2 চা চামচ, আর আজকের মশলাটা 1 চা চামচ, আমি যেটা তৈরি করেছি যে মশলাটা। তো পুদিনা পাতা না দিলেও চলবে, না থাকলে। তো সবগুলো দিয়ে আমি খুব ভালো করে এখন মেখে নেব। তো আমরা যখন কুক করার সময় দিয়েছিলাম সব মশলাগুলো। তো এখন জাস্ট এই কয়েকটা মশলা দিয়ে আমরা মেখে নেব। আর ডিম 2টো আমি এখানে ভেঙে দিচ্ছি। তো মিডিয়াম সাইজের ডিমগুলো। আর তো এখানে 2 কাপ চানা ডাল আর 2 কাপ চিকেনের জন্য আমি 2টো ডিম দিয়েছি। তো এই দুটোই এনাফ। তো যাই হোক, আমার মেখে নেওয়া হয়ে গেল। তো হাতে এখন আমি একটু ঘি লাগিয়ে নিলাম। রান্নার তেলও হাতে লাগিয়ে নেওয়া যাবে। এখন আমি কাবাব শেপ তৈরি করে নিচ্ছি। তো এটা দেখে নিতে হবে। জাস্ট আমি প্রথমে একটু মুঠো করে নিয়ে
তারপরে চ্যাপটা করে দিয়ে এভাবে গোল করে নিলাম। তো খুবই সহজ এটা। তারপরে আমি এখন একটু রোল সাইজ করে শেপ করে নিচ্ছি। তো রোলের শেপ করে নিলাম, এটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। তো যাই হোক, আমি সবগুলো বানিয়ে নিলাম। তো এগুলো আমি এখন কিছু ফ্রোজেন করব এমনিতে, কোট ছাড়া। তো আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, মিল্ক নিয়েছি 1 টেবিল চামচ, তার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম, আর জাস্ট একটু লবণ আর 1 চিমটি গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি কাবাবগুলো গড়িয়ে নিচ্ছি, প্রথমে ডিমের মধ্যে, তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিয়ে এভাবে করে একটু হাতে দিয়ে চেপে চেপে দিতে হবে, খুব আলতোভাবে। তো যেগুলো আমি ভেজে নেব এখন, সেগুলো আমি কোট করে নিচ্ছি সবগুলোই। তো কোট করেও ফ্রোজেন করা যাবে, তবে আমার মনে হয় যেটা আমার কাছে ভালো লাগে যে ইফতারের আগে বের করে কোট করে জাস্ট কোট করে নিয়ে ভেজে নেওয়া যাবে, সেটাই বেস্ট হবে বেশি। তো যাই হোক, এভাবে করে আমি কোট করে নিলাম। তো আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, রান্নার তেল দিয়ে আমি একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। তো ডুবো তেলেও ভাজা যাবে, আমি এভাবে করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো চুলোর ফ্লেমটাকে আমি ফুলে রেখেছি এখন পর্যন্ত। আর এগুলো যেহেতু মানে কুক করা, তো তাই খুব একটা ভাজতে হবে না, মানে একদম মানে ভিতর পর্যন্ত সিদ্ধ করতে হবে এরকম কোনো ঝামেলা নেই। তো জাস্ট ব্রাউন করে ভেজে নিলে হবে, এরকম লাল ব্রাউন করে একদম উপরে নিচে ফুল ফ্লেমে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেলে আমি সার্ভ করব এখন। আর বাকিগুলো আমি ঠিক সেমভাবে ভেজে নেব। তো আমি সার্ভ করলাম, একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো উপরে মুচমুচে মনে হচ্ছে আর ভিতরে একদম জুসি। তো এটা খেতে অসাধারণ হবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি খুব সহজভাবে দেখিয়েছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।